ইংরেজিতে একটা কথা আছে, স্বামী বিবেকানন্দ বলেছেন যে এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। স্বামী বিবেকানন্দের কথা বলছে, একটা ল্যাম্প যেমন তেল ছাড়া জ্বলতে পারে না, একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতেই পারে না। প্রমাণ কি? আমরা সামান্য চাকরি পেয়ে ভগবানকে ডাকি না। বিরাট কোহলি বিশ্ববিখ্যাত ক্রিকেটার তার স্ত্রী অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের চরণে পড়ে আছে, দেখে নেবেন। যার নাকি দেশে বিদেশে একটা করে বাড়ি, সে প্রেমানন্দ মহারাজের কাছে চরণে। আমি একটা চাকরি পাওয়ার পর আমি তো হনু মনে করি নিজেকে, বাবারে বিরাট ব্যাপার, রয়্যাল বেঙ্গল টাইগার, আমি ভগবানকে ভজনা করবো কেন? দেখুন বিরাট কোহলিকে দিয়ে থাকেন। আর কয়েকদিন আগে কে গিয়েছিল, আবার পরশু তারিখে দেখলাম রোহিত শর্মা তার স্ত্রী দুজনে মিলে প্রেমানন্দের মহারাজের চরণে বসে আছে। একদিন দেখলাম অমিতাভ বচ্চন বসে আছে তার চরণে। একদিন দেখলাম কুমার শানু গিয়ে গলায় কাপড়টা দিয়ে তাকে তার চরণে কাঁদছে, একটা সুন্দর গান গাইছে। তারা বুঝতে পেরেছে জীবনের কি সার। যতই টাকা করি, যতই বাড়ি করি, যতই গাড়ি করি, যা কিছু করি, কিচ্ছু থাকবে না, শুধু প্রেম ভক্তি গোবিন্দের চয়, এটা দিতে হবে। টাকার উপর একটা মহাপুরুষের ছবি আছে, সেই মহাপুরুষটাকে জোরে বলুন। তার নাম হলো মহাত্মা গান্ধী। শুনলে চমকে যাবেন। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। সকালবেলায় গীতা পড়তেন, আর তিনি গীতা পড়ে পড়ে বলতেন, গীতা আমার মা, যে জন্ম দিয়েছে সে আমার মা। আর গীতা পড়তে পড়তে বলতেন, হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমায় ভুলে যাব, আর বিপদ দিলে তোমায় মনে করব। এত বড় বড় মানুষ পৃথিবীতে এসে শিক্ষা দিয়ে গেল। আমরা মহাপুরুষ হতে পারি, কিন্তু আমরা ভগবান সাধনা করেছি। আমি অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম। একজন টাচির, জোসেফ টাচির বলে একজনকে দেখাচ্ছিলাম, খ্রিস্টান। দেখছি টেবিলের মধ্যে যীশু খ্রিস্টের ছবি রেখেছে এবং তার মধ্যে ফুলের মালা দিয়েছে, ফুল দিয়েছে চরণে। একজন বাঙালি ডাক্তারের কাছে গেলাম, দেখলাম কৃষ্ণের মূর্তি রয়েছে, বাতাসা রয়েছে, তুলসী পাতা রয়েছে টেবিলের মধ্যে, দেখবেন চেন্নাই গিয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা ওনাকে ভজন করেন? বলে, উনিই তো সব। আমি আমেরিকা ফেরত হই আর ইংল্যান্ড ফেরত হই, উনি ছাড়া কোনো চাকরি উপায় নাই। এত বড় বড় ডাক্তার, এত বড় বড় উচ্চমানের মানুষ, তারা ভগবানকে জানতে শিখলো। আমরা সামান্য একটা চাকরি পেয়ে, সামান্য পড়াশোনা করে নিজেকে এমন জায়গায় পৌঁছে গেলাম যে গোবিন্দের নাম ভাত ধারি না। আমি আপনাদের বলবো, যে যেখানে বসে আছেন, আর বেশি দিন নয়, সময় থাকতে গোবিন্দের চরণে নিজেকে দিন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনার ছেলে একদিন কৃষ্ণ ভক্ত হবে। কেন? বাবা মাকে দেখেই শিখতে পারবে। এইদিকে 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 সবাই শুনবেন। স্বামী বিবেকানন্দ এইদিকে আচার্য বিনয়ভাবে বলেছেন, হোয়ার দেয়ার ইজ ফেথ দেয়ার ইজ লাভ। যেখানে বিশ্বাস সেখানে ভালোবাসা। হোয়ার দেয়ার ইজ লাভ দেয়ার ইজ পিস। যেখানে ভালোবাসা সেখানে শান্তি। আর হোয়ার দেয়ার ইজ পিস, যেখানে শান্তি, দেয়ার ইজ গড, সেখানে ভালোবাসা। আর দ্যাট উইল বি টেম্পল। আপনার ভেতরে যদি শান্তি থাকে, আপনার ভেতরে ভগবান আছে। মন্দিরে যদি বসে শান্তি পান, এখানে ভগবান আছে। ঘরের মধ্যে যদি শান্তি থাকে, ওইখানেই ভগবান আছে। যেখানে শান্তি আছে সেখানে ভগবান আছে, আর যেখানে অশান্তি আছে ভগবান নেই। যিনি এখানে কীর্তন শুনতে সেখানে চঞ্চলতা করে, ও শরীরে ভগবান নেই, ও ছটফট ছটফট করছে। আর যিনি স্থির হয়ে আছেন, শান্তি পাচ্ছেন কীর্তন শুনে, জানবেন আপনার ভেতরে কৃষ্ণের কৃপা আছে এবং আগামীতে হবে। স্বামী বিবেকানন্দের চরিত্র পড়ান বাচ্চাদেরকে, কি শিক্ষা আছে দেখুন। স্বামী বিবেকানন্দকে ইংরেজদের সাহেব বলেছিল, আপনাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাত মেলায় না কেন? স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করেছিল, আপনাদের দেশের রানী কোনো পুরুষের সঙ্গে হাত মেলায়? বলছে না, আমাদের দেশের রানী কোনো পুরুষের সঙ্গে হাত মেলাবে কেন? বলছে না, মেলাবে কেন, ও তো আমাদের মহারানী। তখন বিবেকানন্দ বলেছে, আমাদের ভারতবর্ষে যত মায়েরা আছেন সবাই তো মহারানী, ওরা কোনো পুরুষের সঙ্গে হাত মেলাতে পারে না। স্বামী বিবেকানন্দকে একজন ইংরেজ মেয়ে বলেছিল, আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে, বিয়ে করতে চাও কেন? তোমার মতো একজন বীর পুরুষের সন্তানের মা হতে চাই। ইংরেজ মেয়েটা বলেছিল, তোমার মতো একজন বীর পুরুষ, তুমি দেখতে সুন্দর, বীর পুরুষ, তোমার ঔরসে আমার গর্ভে একটি মহাপুরুষের জন্ম দিতে চাই। বিবেকানন্দ বলেছে, ওটা বিয়ে না করেই হয়। বলে, কেন? আমি যদি তোমার ছেলে হই, তুমি যদি আমার মা হয়, তাহলে তো বিয়ে না করেই হয়ে যায়। কি শিক্ষা দেখুন। কীর্তন শুনতেছে, অগাধ 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 শিক্ষার জিনিস আছে, যদি নিতে পারেন। না নিলে কিচ্ছু হয় না। মায়েরা, সুদামা সেই চিড়েগুলোকে নিয়ে চলে যাচ্ছে কৃষ্ণের কাছে। দেখুন কেমন ভাবে যাচ্ছে। সবাই একটু মাথায় কাপড়টা নিন। সুদামা চললো কৃষ্ণের কাছে। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ? যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা উলধ্বনি। কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, নাড়ুটাকে বেঁধেছে। সখা কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণের সখা।
যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একবার দে রে দেখা আমি অনেক দিন আহারে দেখি নাই তোরে একবার দেরে দেখো ওই আমি জানি দিদি দেখি নাই তোরে একেবারে দেরে দেখা সুদামার পায়ে কাঁটা ফুটেছে, দরদর করে পা থেকে রক্ত বেরোচ্ছে, গড়গড় করে মাটিতে রক্ত। সুদামা কাঁটাটাকে বের করতে পারছে না, তবু কৃষ্ণ বলতে ছাড়ে না। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার পায়ে কাঁটা ফুটেছে। রুক্মিণী সত্যভামা বলল, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান বললেন, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্ত যত কষ্ট পায় ভগবান তার চাইতে বেশি কষ্ট পায়। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, যে ভগবানকে ভালোবাসে সে তো ভক্ত হয়, আর যে ভগবানের ভক্তকে ভালোবাসে সে শ্রেষ্ঠ ভক্ত হয়। এই ভক্তকে আঘাত করলে ভগবান তার চাইতে ডবল কষ্ট পায়। সুদামার যখন পা থেকে রক্ত পড়ছে, ওই অবস্থায় সুদামা কিভাবে যাচ্ছে দেখুন, পায়ে কাটা ফুটেছে তো, একটা পায়ে এরকম ভাবে যাচ্ছে, তবু ছাড়েনি, কেঁদে কেঁদে বলছে, কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা আজি কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা আর কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা অনেক দিন দেখি নাই তোরে একেবারে দে রে দেখা উলুধ্বনি। আমি অনেক দিন দেখি নাই তোরে একবার দেরে দেখো ওই আমি জানি দিদি দেখি নাই তোরে একেবারে দেরে দেখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণে সখা ও যে কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় প্রাণ সখা এ ভিখারি তুম কাহা যাওগে? তোমাদের যে রাজা সে আমার বন্ধু, তোমার বন্ধু আমাদের রাজা। কি বলছো ভিখারি তুমি? না, একবার গিয়ে বলো তোমার বন্ধু সুদামা এসেছে, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। সুদামা চোখের জলে ভাসছে, বহুদিন পর কৃষ্ণের সঙ্গে দেখা হলো। দারোয়ান গিয়ে চিৎকার করে বলছে, রাজা মশাই আপনার বন্ধু এসেছে। আমার বন্ধু? হ্যাঁ। সুদামা, তার নাম সুদামা এসেছে। ভক্ত ভগবানের জায়গাটা কেমন দেখুন, ভগবান যখন ভক্ত যখন কাঁদে তখন ভগবানও কাঁদতে থাকে। ভগবান যখন বারবার কাঁদছে, ভক্ত যখন কাঁদছে, তো সুদামা বললে, কৃষ্ণ বললো, আমাকে আর এখানে বসিয়ে রাখবে না, চলো আমার বন্ধুকে ডাকো তাড়াতাড়ি। যে না সুদামা এসেছে, সঙ্গে সঙ্গে সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ তাকে জোর করে সিংহাসনে বসে। সুদামা আয়, সিংহাসনে বস। এই তুই কি করছিস রে? আমি যে ভিখারি ভাই, আমি যে ভিখারি, বগল দাবা আছে কিন্তু শুকনো চিড়িগুলো, আমি যে ভিখারি। আমি কে বলেছি তুই ভিখারি? এই জগতে যার প্রচুর টাকা আছে, আরো টাকা চাই, সেই তো ভিখারি। এই জগতে যার দুতলা আছে আবার চারতলা চাই, সেই তো ভিখারি রে। এই জগতে যার একটা গাড়ি আছে, চারটা গাড়ি চাই, সেই তো ভিখারি। হরিবল হরিবল তুই ভিখারি কেন? তুই যে কৃষ্ণ ধনে ধনী হয়েছিস, তুই আবার ভিখারি হতে পেরেছিস? যে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে, যে কৃষ্ণ ধনে ধনী হয়েছে, সে কি কোনোদিন ভিখারি হতে পারে? মহাধনকে যে নিজের কাছে রাখতে পেরেছে, সে কখনো ভিখারি হয়? কীর্তন কেমন জিনিস দেখুন, আপনারা তখন হাসলেন, আনন্দ করলেন, এখন তাকিয়ে দেখুন সবার দিকে স্থির হয়ে আছেন, পিন্ট অফ সাইলেন্ট। কেন? কীর্তন এরকম হতে হবে।
মানুষের মধ্যে আনন্দ দিতে হবে, মানুষকে ভেতরে ঢোকাতে হবে, ব্যাপারটা কি জানাতে হবে। সবাই তাকে যেই না বসে আছে, ও রুক্মিণী, ও সত্যভামা, একটু জল এনে দাও, আমি আমার বন্ধুর চরণটা ধুয়ে দেবো। এ তুই কি করছিস? না না না, ধুয়ে দেবো, দে দে। ভগবান কৃষ্ণ সুদামার চরণে দুটো ধুইয়ে দিচ্ছে। রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু এলো, জগতে সব ভক্ত ভগবানের চরণ ধুইয়ে দেয়, কিন্তু এ কেমন বন্ধু এলো, ভক্ত ভগবানের চরণ ধুইয়ে দেয়। বল হরি বল হরি বল। সুদামার পাটা ধুইয়ে দিয়ে নিজের বুকের উপরে পাটা রেখে বলছে, সুদামা, তোর বড় কষ্ট হয়েছে, যদি ভগবানকে এরকম ভালোবাসতে পারেন, ভগবান আপনাকে কিন্তু এরকম ভালোবাসা দিতে পারে। সবাই তাকান, যে যেখানে বসে আছেন, ধূপ দীপ দিয়ে তাকে পূজা করলো। শেষে দেখলো সুদামাও কাঁদছে, কৃষ্ণ কাঁদছে। কৃষ্ণ চারা কি করে বললো, সুদামা, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, তুই বিয়ে করেছিস? হ্যাঁ রে, আমার স্ত্রী বসুন্ধরা তুই পাঠালো। কৃষ্ণ বলল, তুই খুব চালাক। বলে, কেন? তুই বিয়ে করেছিস, আমায় নিমন্ত্রণ করিসনি। সুদামা বলল, আমি তো একটা বিয়ে করেছি, নিমন্ত্রণ করতে ভুলে গেছি। তুই যে 16,108টা বিয়ে করেছিস, ওই একবারও যে নিমন্ত্রণ করিস। জেরে বলুন, হ্যাঁ না না। কেমন প্রশ্ন, কেমন উত্তর দেখুন। বলছে, আমি তো একবার বিয়ে করেছি, ভুলে গেলাম। আর তুই যে 16,108টা বিয়ে করেছিস, ওই একবার। বাদ দে বাদ দে, ওসব কথা বাদ দে তো, আমি জানি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা সুদামা, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পরে আসে, কিছু নিয়ে আসে, তুই কিছু এনেছিস? আমি কি আর বলে, আমি তো বেকারি। না না, তুই কিছু এনেছিস? না, আমি কিছু আনিনি। এই দে বলছি, না দেবো না। এই দে বলছি, না দেবো না। কৃষ্ণ জোর করে যে রাখে। সুদামা, তুই আমার জন্য শুকনো চিঁড়ে এনেছিস? তুই আমাকে কত ভালোবাসিস বলতো। তুই শুকনো চিঁড়ে এনেছিস আমার জন্যে। লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে জীবটাকে নিরস করে দিয়েছে, তুই চিঁড়ে এনেছিস? ও মা, আবার শুকনো চিঁড়েগুলো গলায় লেগে যাবে বলে তুই আবার ভিজিয়ে এনেছিস, যাতে গলায় লেগে না যায়। সুদামা বলছে, কানাই রে, ওরে কানাই রে, আমি যখন তোর কাছে আসছিলাম, শুকনো চিঁড়ে আনছিলাম, আরে মনে মনে ভাবছিলাম কি জানিস, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই পায়েস দেয়, আমি কেমন করে তোকে শুকনো চিঁড়ে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিঁড়ে ভিজে গেছে। হরি বল। আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে, আমার চোখে জলে চিড়ে ভিজে গেছে। ওরে কানাই রে, এমন চোখের জলে চিড়ে। উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। বাহ, ও যে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। তোর কানাই 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 বলে আকি শিল প্রাণ গোবিন্দ হরি বল। কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ ওটা যে কানাই 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 বলে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, আজ চোখের জলে চিড়ে ভিজে গেছে রে। কৃষ্ণ বলছে, সুদামা রে, এই দ্বারকার সিংহাসনে বসে আমি প্রতিজ্ঞা করে গেলাম, এই রকম করে কলির জীবে কোনো ভক্ত যদি বাড়ি বাড়ি চিড়ে ভিক্ষা করে,
গোবিন্দের সেবাই দিতে পারে, তবে তার সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে রে। সুদামা কৃষ্ণ কৃপা হবে সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে রে। সুদামার মতো কৃষ্ণ কৃপা হবে। চোখের জলে সেবা দিলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে চোখের জলে সেবা করে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ বলে চোখের জলে সেবা করে কৃষ্ণ প্রাণ গোবিন্দ আজ বলে সুদামার মতো কৃষ্ণ কৃপা এই জায়গাটি হবে। এত সুন্দর ভক্ত আপনারা কীর্তন শুনছেন এত রাত্রিতে, এই জায়গাটি লক্ষ্য করবেন, একবারে চঞ্চল নয়, স্থিরভাবে লক্ষ্য করবেন। সুদামা কৃষ্ণের কাছে 10 দিন রইল, কিন্তু কিচ্ছু চাইল না। কৃষ্ণ তো সব জানে ওর কি আছে না আছে, তো বাবা চালাকি করে বলছে, হ্যাঁ রে সুদামা, তুই যে আমার কাছে 10 দিন রইলি, কিছু চাইলি না? তোর অভাব নেই? কিচ্ছু অভাব নেই, যদি বা ছিল তোকে দেখার পর সব চলে গেছে। দেখুন ভক্তের কেমন স্বভাব দেখুন। আমাদের সঙ্গে রাস্তাতে বহু মানুষের দেখা হয়, প্রচুর টাকার মালিক, দাদা কেমন আছেন, আর বলবেন না, খালি টেনশন, খালি টেনশন। কেন? মেজ বৌমার চাকরিটা হলো না, দুটো বইয়ের হয়েছে, টেনশন। আবার কোনো কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা হয়, দাদা কেমন আছেন, হরির কৃপায় তো ভালোই আছি, টাকা নাই পয়সা নাই, কিন্তু গৌর গোবিন্দের নাম করে সংসারে কর্ম করে। ওকে জিজ্ঞেস করে কেমন আছেন দাদা, তো ভগবানের কৃপায় ভালোই চলছে, আনন্দময় সংসারের নাম যে করেছে আনন্দ করে। সবাই লক্ষ্য করুন, শুধু আমাকে জিজ্ঞেস করছে চালাকি করে বারবার, তোর অভাব নেই? কিছু না, যদি বা কিছু ছিল তোকে পেয়ে সবাই ভুলে গেছি। মায়েরা সবাই লক্ষ্য করুন, সুদামা 10 দিন পরে যখন বাড়ি থেকে চলে যাচ্ছে কৃষ্ণের কাছ থেকে, কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তুই আমার কাছে কিছু চাইলি না, তবে যে আমার কাছে চাই সে অল্প পাই, যে চাই না সে এত পাই ভাবতে পারে না। তোকে আশীর্বাদ করলাম সুদামা, তুই ভালো থাকি। সুদামা তুই ভালো থাকি। ভগবান যাকে ভালো থাকার কথা বলছে সে কি আর মন্দ থাকে? আপনারা যারা কীর্তন শুনলেন তারা তো কৃষ্ণের কৃপা পাচ্ছেন আজকে। সুদামার মতো আপনাদেরও আশীর্বাদ করছে কৃষ্ণ। সুদামা চলে যাচ্ছে, বলছে সুদামা তোকে আশীর্বাদ করলাম মনে মনে, সুদামা তুই ভালো থাকি। বুঝা যে সুদামা তো ভালো থাকে, কোনো অভাব রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। তোর কোনো কোনো অভাব রইবে না ভাই, যে সুদামা তুই ওর কোনো ভাবে রইবে না ভাই, সুদামা তুই ভালো থাকি। ওর কোনো ভাবে রইবে না ভাই। সুদামা তুই ভালো বুঝা থাকি। যে সুদামা তো ভালো থাকে। একটা দারুণ কথা আছে, দারুণ কথা। আপনারা যারা জ্ঞানী লোক, জ্ঞানী মানুষ কীর্তন শুনছেন তারা বুঝতে পারবেন। দেখুন কৃষ্ণের কাছে সুদামা যখন গিয়েছিল তখন খালি পায়ে গিয়েছিল, জোরে বলুন হ্যাঁ না? কেন বলুন তো? পায়ের মধ্যে কাঁটা ফুটেছিল। তাহলে যে রাজার কাছে গেল, বন্ধুর কাছে, যখন বাড়ি ফিরবে তাকে একটা জুতো দিতে পারে না? জোরে বলুন হ্যাঁ না? কৃষ্ণের তো উচিত ছিল যে আমার বন্ধু খালি পায়ে আমার কাছে এসছে, পায়ে কাঁটা ফুটেছে, তাহলে যখন বাড়ি যাবে একটু জুতো দিয়ে দিই যাতে আর কাঁটা না ফোটে। কিন্তু জুতো দিল না কেন? কৃষ্ণ ইচ্ছা করলে 1 জোড়া নয় 10 জোড়া জুতো পরে সোনার জুতো দিয়ে পারে, কিন্তু দিল না কেন বলুন তো? মনে ভাবছে সুদামা রে, আমি ইচ্ছা করলে তোকে সোনার জুতো দিতে পারি, কিন্তু দিলাম না কেন জানি? তুই খালি পায়ে যত দ্বারকার পথ দিয়ে যাবি, তোর চরণ ধুলো যত দ্বারকার পথে মিশবি, দ্বারকার ভক্তির তত সুদামার মতো গৌর গোবিন্দের কৃপা। কি শিক্ষা দেখুন। আচ্ছা মায়েরা, ইচ্ছা করলে কৃষ্ণ তাকে রথে করে চাপিয়ে পাঠাতো, কিন্তু কিচ্ছু দিল না, হেঁটে হেঁটেই পাঠালো। এতেও শিক্ষা আছে। লীলার মধ্যে এত শিক্ষা, কীর্তন শুনতে পারলে বুঝতে পারবেন লীলার মধ্যে কি শিক্ষা। হেঁটে পাঠালো কেন? আচ্ছা দেখুন, আগে দেখবেন আপনাদের বাড়িতে কেউ এলে অনেক দূর পর্যন্ত যেতেন না, পেছন পেছন। একবার বাস ধরাতে গেলে ঘর থেকে বলতেন যা চলে যা, ওই বাস পেয়ে যাবি, বলতেন কি? যত দূর যাবে তত দূর যেত। আবার দেখবেন যদি বা যেতে না পারতো, যত দূর না দেখা যায় তত এরকম করতো। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, তোকে যদি রথের ওপরে চাপিয়ে দিই, এখানে চাপবি, তুই আড়ালো হয়ে যাবি, তোকে দেখতে পাবো না। আর তুই যদি হেঁটে হেঁটে যাস, তুই যত দূরে যাবি তত দূর তোকে দেখতে পাবো। আবার কোনদিন দেখা হবে না হবে, তোকে তত দূর পর্যন্ত দেখতে পাবো। সুদামা চলে গেল মায়েরা। আর সুদামা মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ, এতদিন পর তো দেখা পেলাম, আবার পাবো কিনা, এই মনে চিন্তিয়া
ব্রাহ্মণে চলি যাই। এ মনে চিন্তিয়া ব্রাহ্মণে চলে যায়। সুদামা ঘর আসছে আর মনে মনে ভাবছে, ওরে কৃষ্ণ, এতদিন পর দেখা পেলাম, আর কোনদিন পাবো কিনা। এই মনে চিন্তিয়া সুদামা চলি যাই। এই মনে চিন্তিয়া সুদামা চলে যায়। নিজ ঘরে এসে সুদামা আসিয়া দাঁড়াই। নিজ নগরে এসে সুদামা, ও যে নিজ নগরে এসে সুদামা আসিয়া দাঁড়াই। নিজ ঘরে এসে সুদামা আসিয়া দাঁড়ায়। সুদামা যখন বাড়ি ফিরলো তখন দেখলো, ও মা, আমার তো কুঁড়ি ঘর ছিল, এত বড় দালান কে করে দিল? তাহলে কি আমার জায়গাটা কোনো রাজা দখল করেছে? আমার স্ত্রী বা কোথায়? কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না, কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে পারে না। নিজ নগরে এসে সুদামা কিছুই দেখে চিনতে মায়েরা পারে না। ভাবলো কোনো রাজা হয়তো আমার বাড়িটা নিয়েছে, আমার স্ত্রীকে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখতে পেল তার স্ত্রী একজন রানী সেজে আসছে, আর কত তার সঙ্গে দাস দাসী আসছে, একটু সোনার ঘটিতে করে জল নিয়ে সুদামার পাটা ধুয়ে দিচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই রে, তোর কাছে তো আমি এতটা চাইনি, তুই আমাকে রাজা করে দিলি, আমার স্ত্রীকে রানী করে দিলি। মায়েরা, যদি কেউ না চান তবে আপনি রানী হবেন, রাজাও হতেন। মায়েরা, এই সুদামা কিন্তু জন্ম নিয়েছিল বাংলাদেশের যশোর জেলায়। আপনাদের বাংলাদেশ নাকি কাছে, যশোর জেলাতে। কে? সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে। এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছিল সুন্দরানন্দ ঠাকুর কলিযুগে। এই সুদামা দাপরের কলিযুগে সুন্দরানন্দ ঠাকুর জন্ম নিয়েছিল, এবং সে এক সময় কদম্ব ফুল চেয়েছিল কিন্তু ডালিম গাছ। তো যে না কৃষ্ণ কৃষ্ণ করে একটা ফুল চেয়েছে, আমি ডালিম গাছে দেখতে পেলো কদম্ব ফুল ফুটেছে। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আছে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের রোগ আছে। 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 জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামারি জয়। জয় জয় শ্রীকৃষ্ণ সুদামার জয়। কৃপা করে সবে মিলে প্রেম ভক্তি হয়। সবে মিলে প্রেম ভক্তি হয়। ওই যে কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। কৃপা করো সবে মিলে প্রেম ভক্তি হয়। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया ना। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चलिया प्रभु जी चलिया ना। कभी राम बनेंगे कभी श्याम बनेंगे, चलिया ना प्रभु जी चलिया ना। हाथ तुली उतरे सबाई हाथ तुले। कभी श्याम बनेगी चल आना प्रभु जी चलिया ना। कभी राम बापे में चलिया ना। ताली हाथ ताली ऊपर करे। राम रूप में चले आना। कभी राम रूप में चलिया ना। हाथ ताली ऊपर करे। कभी राम रूप में चलिया ना। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेगी सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, चली आना प्रभु जी चली आना। उलो ध्वनि। कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी श्याम रूप में चली आना। हाथ में कभी श्याम रूप में चले आना। कभी श्याम रूप में चली आना। हरि बोल। कभी श्याम रूप में चली आना। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेगी मुरली हाथ लेगी। राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके, चली आना प्रभु जी चली आना। कभी राम ক্যামেরা বন্দি করুন, নাচটা ক্যামেরা বন্দি করুন, কি সুন্দর নাচছে দেখুন। সবাই হাত উঁচু করে, সবাই হাত উঁচু করে। ओ कभी राम बनेगी कभी श्याम बनेगी, चल आना प्रभु जी चली आना। সবাই উলধ্বনি উলধ্বনি।
ধ্বনি হরি বল। कभी शिव रूप में चली जाना, कभी शिव में चले आना, कभी शिव रूप में चली जाना, वो कभी शिव रूप में चली आना। गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी हाथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके, वो गौरे हाथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना। कभी राम बनेगी कभी शाम बनेगी, चले आना प्रभु जी चले आना। कभी राम बनेगी कभी राम बनेगी, चली आना प्रभु जी चली आना। चले आना प्रभु जी चले आना, वो चली आना प्रभु जी चली आना। আপনারা কি বাড়ি যাবেন না? হাত তুলে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমার তনু যে হলো আবির চিনা, আবির চিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। वो जो श्यामल तो देखो श्यामल तो, देखो श्यामल तो जे बोलो आबिर लाल, आबिर लाल, होली खेली जामा बज्र गोपाल। সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না রাখাল, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুরাম যত নানা। এই দেখুন এই গানটি শ্যুটটা কেন করেছি বলুন তো? আমরা আসামে প্রচুর গান করতে যাই, কলকাতায় প্লেন ধরে আমরা গুয়াহাটিতে নামি। হ্যাঁ। তো গুয়াহাটিতে নামলে ওখানে কিন্তু এয়ারপোর্টে কিন্তু ওখানকার আসামিসদের যে নৃত্য না, এই সুরে কিন্তু গানগুলো গায়। বিহু, বিহু। ওই জন্য বিহু 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 দেখবেন সাথে লইয়ে শ্রীদাম সুদাম যত না वो जाजे साथे लोये सीताम सुदाम जतो ना राखाल। এই গানটা একদিন আমরা দেখছিলাম সকালবেলায়, মেয়েরা মানে এই গানটা গাইনি এই সুরে গাইছিল। বললাম এই গানটা এরকম হলে কি হয়, আপনি একটু নেচে দেখান তো, বিহু নাচান একসঙ্গে আমার সঙ্গে। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, वो जाजे সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুরাম যত নানা। হ্যাঁ, সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল, वो जाजे साथे लोये सीताम सुदाम जतो ना राखाल। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির তিনা, আবির তিনা, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। श्यामल तनु जे हलो आबिर लाल, आबिर लाल, होली खेली जामा बज्र गोपाल। আরো গাইতে পারতাম। প্রায় 350 কিলোমিটার উপরে কালকে গান আছে, একবারে বাঁকুড়া সিমলা পাল পাহাড়ি। তা আপনাদের কাছে নিবেদন রইল, দূরে যেতে হবে তাই সবাই রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের গাইল নীল রঙের শাড়ি। আজি রাধারি রং, আহা রাধারি রং, রাধারি রং দেবে মনে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙিন গায়েল দিনে ভোর সরে। আমার কিন্তু যাবার ইচ্ছা ছিল না এখান থেকে, কিন্তু কি করবেন, রাত্রি বাজছে। হাত তুলে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের গাইল নীল রঙের শাড়ি। आज राधा रे रंग देबे बोले धरिल पिचकारी, धरिल पिचकारी, लाल रंगे रंगाइल नील रंग साड़ी। এই যে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। आज राधा बोले रंग दियो ना तो भाई नंदलाल। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। ধ্বনি শ্যামল তনু যে হলো আবির তিনা, আবির তিনা, হোলি খেলিছে আমার ব্রজের वो গোপাল। जाने